2024-25 মৌসুম শুরু হবে 23 তারিখ। মানে আছে 26 তারিখ আর 4 দিন আছে মোটামুটি বাকি। এবারে বিপিএল নাকি বিপিএল এর ইতিহাসে সেরা বিপিএল করতেছে ফারুক সাহেবের কমিটি। অথচ এই বিপিএল এর ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান নাই। বিপিএল এর ইতিহাসে সেরা উইকেট টেকার সাকিব আল হাসান নাই। বিপিএল এর ইতিহাসে সেরা টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই। বিপিএল এর ইতিহাসের সেরা ক্যাপ্টেন, সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, সেও নাই। অথচ তারা নাকি এদের বাদ দিয়ে, এদের না থাকাকে উপেক্ষা করে তারা নাকি বিপিএল এর ইতিহাস সেরা বিপিএল করতে যাচ্ছে। অবশ্য তাদের কথার কিঞ্চিৎ সত্যতা মেলে, যেমন ধরুন তারা বিপিএল এর প্রাইজ মানি 2 কোটি টাকা, অথচ পাকিস্তানের এক গায়ককে এনে 3 ঘন্টা গান গাইয়ে তাকে টাকা দিয়েছে 3,40,00,000 টাকা। এই দিক থেকে তারা আগাই গেছে। আসলে বিপিএল কে ব্র্যান্ডিং করছে কারা? এই সাকিব আল হাসান, এই মাশরাফি বিন মুর্তজা, এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেখুন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন ছিল তারা বিশ্বমানের ক্রিকেটার তাদের দলে বেরিয়েছে, তাদের দলে এনেছে। তাদের বাদ দিয়ে আপনি বিপিএল কে সেরা বিপিএল করবেন, সম্পন্ন করবেন, এটা বোকা স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না। আসলে সাকিব, মাশরাফি এরা তো তাদের কেরিয়ারের অন্তিম মুহূর্তে এসে গিয়েছিল। তারা রাজনীতি করছে, রাজনীতি কিভাবে করছে, কতটুকু করছে, কতটুকু অপরাধ করছে, এটা তো বাংলাদেশের মানুষ জানে। এখানে আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলি, তারা ফ্যাসিস্টের দোসর বলি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকতে ফ্যাসিস্টের দোসর ছিল প্রায় 18 কোটি মানুষই, কিন্তু তখন তারা কিন্তু সবাই আওয়ামী লীগের পক্ষের লোক ছিল। এখন আওয়ামী লীগ নাই, এখন সবাই আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার সবাই আমরা বলছি, বাট যখন ছিল তখন কিন্তু বলি নাই। সাকিব মাশরাফিরাও কিন্তু পরিস্থিতির শিকার ছিল। পরিস্থিতির শিকার না, ধরুন সাকিব মাশরাফির কি অধিকার নাই রাজনীতি করার কোনো একটি দলের হয়ে? তাদের ভালো লাগছে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি ইচ্ছা। তারা যদি ওই রাজনীতি করে, ওই এমপি হওয়ার পর দুর্নীতি করে সেটা যদি আপনারা বার করতে পারেন, দ্যাটস ওকে। আপনারা সে আইন আছে, দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেন, বাট খেলতে দিবেন না। এটা খেলতে দেবেন না এইভাবেই তো সাকিব আল হাসানকে আসতে দেওয়া হয়নি। আসিফ মাহমুদ তো একটা কারণ দেখিয়ে যে দেশের নিরাপত্তার কারণে তাকে আসতে দেওয়া হয়নি, আসলে তেমনটা না, তাকে আসতে দেওয়া হয়নি দেশে। ভবিষ্যতে এগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। যাক, সাকিব মাশরাফি ছাড়া বিপিএল, আপনাদের সেরা বিপিএল এর জন্য শুভকামনা।